দিয়ে হাওয়া দিচ্ছে, দেখো দেখো হাওয়া দিচ্ছে। এবং প্রত্যেকটা পিন বা নোজেল সেট করা। গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু আমি বাড়ি যাব, আমার কিছু পার্সেল এসছে সেগুলোকে আনতে, আর ওগুলোকে আনতেই হবে। আজকে 28 তারিখ, মাসের শেষ, কাল পরশুর মধ্যে ভিডিও দিতে হবে, তাই আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো। আর আজকে যেহেতু শনিবার, তাই আমাদের বাড়ি নিরামিষ। আর দেখো দার্জিলিং থেকে আসার পর আমার ফেস্টের অবস্থা কি। আমি সো সরি, দার্জিলিং আমি কোনো লং ভিডিও করতে পারিনি, তাই নয়তো তোমাদের দেখাতাম আমরা প্রথম ট্রিপে আমাদের শাশুড়িটাকে নিয়ে গিয়ে কি কি মজা করেছি। কিন্তু ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে রাখি দেবনাথ পেজে, ওখানে আমি শর্ট শর্ট অনেক ভিডিও দিয়েছি, তো সেগুলো আমার রাখি দেবনাথ পেজে আর মিনি সিরিজে দেখতে পারবে। তার আগে চলো রান্না বান্নাটা ঝটপট করে নিই। আর আজ হ্যাঁ কেন কিছু হয়নি তো, কিছু হয়নি, কিন্তু কালকে যেরকম ফেস্টটা ছিল না, তার থেকে দেখো আজকে অনেক ক্লিন হয়েছে। আরো দুদিন গেলে ক্লিন হয়ে যাবে, কারণ দার্জিলিং এ গিয়ে কি অবস্থা। দার্জিলিং থেকে এসে একদম গরমটা পেয়েছি, তো গোটা 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 উঠে গেছিল ফেসে। আর ঠোঁটে তো আমার মনে হচ্ছে একটা প্রলেপ পড়ে রয়েছে কিসের, চাচ্ছেই না। দেখো লিপস্টিক যেমন ভেটকে রয়েছে। যাই হোক, তো চলো রান্না বান্না করে নিই। চাল নিয়ে চলে এসছে, আর আমার বর আর দাদু মিলে দেখো ঠিক করছে। আর দিদুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চাল কটা তুলতে হবে সেটা ভাবছো? আর এখানে আমি জিনিস বানানো শুরু করে দিয়েছে রান্না। এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মটর ডাল হচ্ছে বিলম্ব দিয়ে। তো রান্না বান্না কমপ্লিট করে নিই আমি। অনেকেই আমাকে কোশ্চেন করো যে আমার শ্বশুরবাড়িতে আসার পরে রান্না কি আমি করি নাকি। হ্যাঁ, আমিই রান্না করি। যখন আমি একটু টাইম পাই না, তখন দিদুন করে নেয়। আর আমি দিদুনকে করতেও দিই না, কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই তো? রান্না করে খাওয়াতে আমি খুব ভালোবাসি। আর কিছু রান্না করলে রোজ যদি কিছু রান্না করি, সবাইকে একে একে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে। তো দিদুন, আমি যে রান্না করি, আমার হাতে রান্না খেতে কেমন লাগে তোমার? ভালো লাগে। একটু তাকিয়ে বলো, নত মানুষগুলো আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, ভালো লাগে। সত্যি কথা বলো, একদম মন থেকে। হ্যাঁ, তুমি শিখিয়েছো রান্না আমাকে। কেমন লাগে দিদুন? খুব ভালো, খুব ভালো। তো আমি হলো আমার শ্বশুর বাড়ির রাঁধুনি, হচ্ছে মেন রাঁধুনি আমি। আর আমার হেল্পার গুলোকে দেখিয়ে দিই। এই যে আমার একটা হেল্পার হচ্ছে আমার দিদুন, হাই করো দিদুন। আর একটা হেল্পার হচ্ছে আমার বর, হাই করো। তো যদি কারোর আমাদের রান্না খেতে হয়, এরকম মেন রাঁধুনি আর হেল্পারদের রান্না, তাহলে বুক করতে ভুলো না, তাই তো? তো চলো আজকে রান্না করা যাক। তো হেল্পার আজকে কি রান্না হচ্ছে জানো তুমি? না, তুমি মশলা বাটতে বলছো। হেল্পার জানে না, আপনি জানেন? হ্যাঁ জানি। ও, এই আমার বড় হেল্পারের থেকে শিখুন, আপনারা কোনো শেখা প্রয়োজন। আমি এখন আপনি হেল্পার। তো রান্না বান্না তো আমার কমপ্লিট, আর এখন আমি খাচ্ছি। কি খাচ্ছি তোমাকে দেখাই। দেখো গরম গরম বেগুনি, তার সাথে পান্তা ভাত ঝাল ঝাল করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি। তো চলো খাওয়া যাক। আর আমার তো দারুণ লাগে পান্তা ভাত খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরমকালে পান্তা ভাত খেলে শরীরও ঠান্ডা থাকে। A few moments later. বাজার যাবে না বলে গ্রসারির আইটেম অনলাইনে অর্ডার দেয় একজন কুড়ে, আমাদের বাড়ির জম কুড়ে। এই যে অনলাইনে অর্ডার দিয়েছে, এখন চলে এসছে। এছাড়াও তো গ্রসারির আইটেম অনেক বাড়িতে রয়েছে, যেমন মানে পাস্তা অনেক রয়েছে, অনেক মটর রয়েছে। তো চলো, এখানে আমি রেডি হয়ে গেছি, আর সবার জন্য সব জিনিস নিয়েও নিয়েছি দার্জিলিং থেকে, যার জন্য যা এনেছি। এবার জানো তো আমি বাবানের জন্য কিচ্ছু আনতে পারিনি। আরে এই টাইমে তুমি এইগুলো করে বসো কেন? এখন তো কোনো দোকানও খোলা নেই, 3:30 মতো বাজে। ও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটা জিনিস আছে, নিয়ে আসি আমি। চলো চলো, গাড়িতে হাওয়া দেওয়ারই জিনিস, দাঁড়াও নিয়ে আসছি। কারণ আমার কাছে এখন আছে আগারো পোর্টেবল ড্রয়ার ইনফ্লেটর। এটার মাধ্যমে আমি আমার বাইক, স্কুটি, গাড়ি, এছাড়াও আরও অনেক জিনিসে কিন্তু হাওয়া ভরে নিতে পারবো। ভেতরে রয়েছে একটা মেন মেশিন, যার মধ্যে রয়েছে পাওয়ার বাটন, লাইট বাটন আর প্লাস আর মাইনাস বাটন। ম্যানুয়াল দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, যাতে তোমরা ইজিলি বুঝে যাও। রয়েছে ইউএসবি টাইপ সি কেবিল এবং এয়ার টিউব, আর রয়েছে 3টে নোজেল আর একটা পিন। এই যে টায়ার ইনফ্লেটরটার মধ্যে কিন্তু অনেক বাটন রয়েছে। পাওয়ার বাটনটা ক্লিক করে আমাদের মেন মেশিনটা অন করে নিতে হবে। এরপর প্লাস বা মাইনাস বাটন প্রেস করে তোমরা কতটা হাওয়া ভরতে চাও সেটা কিন্তু তোমরা সেট করে নিতে পারবে। এছাড়াও রয়েছে এমার্জেন্সি লাইট। এটা কিন্তু একদম পোর্টেবল ডিজাইনে আসে, ফাস্ট ইনফ্লেটর রয়েছে এবং অটো শাট অফ। এই যে এয়ার টিউবটা ঠিক এইভাবে সেট করে নিতে হবে। ভালোভাবে সেট হয়ে গেলে পাওয়ার বাটনে প্রেস করলেই কিন্তু হাওয়া বেরোবে। আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটার থেকে হাওয়া বের হচ্ছে।
আর হ্যাঁ, এটা কিন্তু চার্জিং সিস্টেম, মানে তোমরা এটা ক্যারিও করতে পারবে। কত সুবিধা, তাই না? এবং প্রত্যেকটা পিন বা নোজেল সেট করা কিন্তু খুবই ইজি। এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন জিনিসে হাওয়া দিতে পারবে, যেমন ফুটবল, গাড়ি, এছাড়াও আরো অনেক কিছু। চলো এবার দেখা যাক। সব থেকে মেন ব্যাপার কি জানো, এটা সেট করে তোমরা দেখতে পারবে টায়ারে এখনো পর্যন্ত কতটা হাওয়া রয়েছে। আর যদি কম হাওয়া থাকে তাহলে তোমরা প্লাস বাটনে ক্লিক করে যতটা দিতে চাও ততটাই সেট করতে পারবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই বাইকের টায়ারে 32 পয়েন্ট হাওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে 35 পয়েন্ট করব, তাই দেখো 35-এ সেট করে নিচ্ছে। এবার 35-এ সেট হয়ে গেলে পাওয়ার বাটনটা প্রেস করে হাওয়াটা আমি ভরতে থাকবো। আর যখনই 35 পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা নিজে নিজে অফ হয়ে যাবে। এটাকেই বলে অটো শাট অফ। তো বাইক তো ঠিক আছে, এবার চলো 4 চাকায় হাওয়া দিয়ে দেখা যাক। তোমরা কিন্তু এটাতে 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবে। এরপর দেখো কার মোডটাকে সিলেক্ট করে তারপর টায়ারের প্রেসারটাকে সেট করব। গাড়ির টায়ারে এটা ভালো করে সেট করে নেব আর দেখে নেব চাকাতে কতটা হাওয়া রয়েছে আর আমার কতটা হাওয়ার প্রয়োজন সেটা আমি সেট করে নেব। আর এরপরে জাস্ট একটা ক্লিক, তারপরেই আমাদের গাড়ির চাকাতেও কিন্তু হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে যাবে। জানো তো এটা যেমন আমাদের জন্য অনেক সুবিধাজনক, তেমন যারা বাইক রাইড করো তাদের জন্য অনেক সুবিধা। ব্যাগের মধ্যেই ছোট্ট মেশিন রেখে দিলেই যেখানে খুশি সেখানে হাওয়া দিয়ে নিতে পারবে। তাহলে দেরি করছো কেন, এখনই নিয়ে নাও। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। কি করছো তোমরা দুজন মিলে? আরে দিদিমা বললে ছাগ লাগিয়েছে, বাড়ি যাচ্ছ কটা নিয়ে যাও, তাই তুলতে এসেছি, কিন্তু দিদিমা তুলতেই পারছে না। তো জল দিয়ে তুলতে হবে। ও এই তো পান্তা ভাতের শক্তি, পান্তা ভাতের শক্তি নাকি? পান্তা ভাতের জোর হয়েছে। তুলবো? দেখো আস্তে আস্তে তুলো, কিন্তু দেখো পুরো জমি সুতো তুলে নিও না, আস্তে। না পারলে বলো, আমি তুলে দিচ্ছি। এটা টং করেছে। কোনটা? এটা এটা খেতে স্বাদ হবে, তাই না? টঙ্ক তো দিদুন বললো, টঙ্ক যেটা ব্যাস টঙ্কটা হয়। বলো দিদুন না। গাড়িতে হাওয়া দিয়ে টাটা তুলে তো চলছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের এই জায়গাটা দেখাই, এই জায়গাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে যাওয়ার মানে 50% রাস্তাই হচ্ছে পুরো গ্রামের ভেতর দিয়ে। তো আমার দারুণ লাগে এই রাস্তাটা, কারণ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখন সবুজে সবুজ হয়ে রয়েছে, কি দারুণ লাগছে বলো। আর রাস্তাটা দেখো কত সুন্দর, আর মাঠগুলো দেখো। আর সব থেকে মেন কথা, এখন সবুজ হয়েছে, কিছুদিন পর হবে গোল্ডেন, তার কিছুদিন পর আবার শীতকাল আসলে হবে হচ্ছে কি সর্ষে ক্ষেতের জন্য হলুদ। মানে পাটের তো শোয়াপোকা, পাট আমি দেখতে চাইছি না, কিন্তু আমি হলুদ আর এই ধানের টাইপটা আমার বেশ ভালো লাগে। আর আমার তরমুজ ভাগ্য না একদমই ভালো না, আমি যতবারই নেবো ভাবছি কেটে নেবো, লাল না হলে গাও বললো বাবু তুমি খেয়ে নিও। আর তরমুজ ভাগ্য সত্যি ভালো না। আর আমার বাবারও তরমুজ ভাগ্য ভালো না, বাবা নিয়ে গেলে কেটে না নিয়ে গেলে লাল হয় না, মানে লাল হয় না। আর আমার মা তরমুজ ভাগ্য খুব ভালো, মা যেটাই ধরে সেটাই লাল হয়ে যায়। আমার ভালো কি খারাপ যায় না, আমি তো খাই না তরমুজ। তরমুজ খাও না তুমি? না এগুলো বাইরে রাশি ঘুরে গেছে গাইস। এখন পারবো আমরা বিলম্ব আমাদের কাছে। না বাবা, ছোট পড়েনি, সব নিচে পড়ে ফেটে গেছে। দেখো অনেক দেখো বিলম্বগুলো সাইজ। দেখো কত গাইস বিলম্ব। আরে একটা লগা দিয়ে এরকম কর, তাহলে লগাটা কই, লগাটা কত পড়ে যাচ্ছে। টাকে পড়বে, সব টাকে ময়লা হয়। তোমার মাথায় অনেকগুলো পিঁপড়ে পড়েছে। এসে দেখি এই দুটো ভাই বোন আমার সাথে দেখা করতে এসেছে, হাই করে দে। এই হাই আওয়াজ বের কর, হাই তুমি সুন্দর করে বলো। যাই হোক, তো আমি গিফট এনেছি হ্যাঁ আগে মাকে দিয়েই শুরু করি। মার জন্য একটা ছাতা এনেছি, মা কষ্ট করে মাল বিক্রি করতে যায় না। ছাতাটা খুলে রাখো। আর একটা জিনিস, চা পাতা। মা বলেছে দার্জিলিং এর চা পাতা আনবি না, কিন্তু এটা দিয়েই আজকে চা করা হবে। আর আমি মাকে দেখিয়ে যাবো এটা দিয়ে কিভাবে চা করতে হয়। হ্যাঁ এবার খোলো। কালারটা সুন্দর, ভালো লাগছে, খুব সুন্দর। চা পাতা, চা পাতাটা ধরো। আচ্ছা বুড়ির জন্য চা পাতা আছে? আমার বুড়ি পিসির জন্য আমি চা পাতা এনেছি।
এনেছি, কারণ বুড়ি পিসিকে অন্য যাই দিই না কেন তার থেকে বুড়ি পিসির জন্য চা পাতাটাই বেস্ট। ধরো, থ্যাংক ইউ, আমি খুব খুশি চা পাতা নিয়ে। রূপা পিসির জন্য আমি এটা এনেছি। রূপা পিসি আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? আমি রূপা পিসির জন্য কখনোই কিছু আনি নাই, তাই এটা এনেছি। পরের বছর শীতে পরবা। আর সবার জন্য তেঁতুল এনেছি, সেটা ছোট্টরাও খাবে, রূপা পিসিও নিয়ে যাবে, বুড়িও নিয়ে যাবে, সবাই নিয়ে যাবে। বুড়ি নেবে কেন? ও বুড়ি বুড়ি নেবে না। মিষ্টি তেঁতুল, একটা মিষ্টি তেঁতুল। এই ধরে চা পাতা মা বোঝা দেখো। বাড়ি এসেই আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার ছাদ বাগান। সেখানে আমি চলে এসে আর কাকটা দেখো জল খাচ্ছে। তো যাই হোক, বাবা জল দিচ্ছে গাছে, আমি এখন বাগানটাকে একটু ঘুরে দেখি। এটা লেবু, একটা গন্ধরাজ লেবু হয়েছে, আর এখানে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে রোজ জল পেতে পেতে। বাবা ওদিকে দিচ্ছে জল। আমি পরিষ্কার ধুয়ে এসে আগের বার যে আসলাম এসে পরিষ্কার করে ধুয়ে গেছিলাম, সেরকম পরিষ্কারই রয়েছে। ভালো লাগে দেখতে নিজের ছাদ বাগানটাকে। আর এই গাছটাতে অঝরে ফুল ফুটছে দেখো। চলো ছাদে এসছি, আর পাপা আমার ঘুম থেকে উঠে গেছে। আমার কোলে চলে এসেছে। আর পাপা আমাকে চিনতে পারছে না, বলছে কোথা থেকে চলে আসছে আমার পিমনিটা দুদিন পর পর। দেখো 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 ভাই দেখো ভাই পিমনি এসেছে, তোমার পিমনি। আমরা সব ফেলবো। সাগরের কাছে চলে যাবে, যাও। বলতে পারেনি ওই দেখো, ও জামাইকে খুব ভালো চেনে, জামাইকে খুব ভালো চেনে। তো এই যে বুড়ি এসে বসে রয়েছে কখন থেকে। এই যে মা চা পাতার লোভে, এত অন্য মা, তুমি চা পাতার লোভে এসে বসে আছি। আর এইটা হচ্ছে কাঁচা মিঠা আম। এই কাঁচা মিঠা আম সবাই, ওই দেখো আম ধর, ও মা আম ধরছে মা। 2,000 years later. হ্যালো হ্যালো বল হ্যালো। হ্যালো করো বাবা, হ্যালো হ্যালো পিমনিকে ফোন করো। হ্যালো কথা বলছে আমার সাথে, হ্যালো। আমার সাথে কথা বলছে ও ফোনে। হ্যাঁ বলো, পিমনি কেমন আছো? বলো কেমন আছো পিমনি? ও টেপে আমার টেপে। হ্যালো বাবা, আবার যাও। হ্যালো হ্যালো। আরে তুমি কেন বলছো? তুমি বলো না, আমি নিজে হ্যালো বলে। বল। সব কটা মিলে ওই হাওয়া দেওয়ার মেশিনে হাওয়া দিচ্ছে। দেখো দেখো হাওয়া দিচ্ছি। বাবা কত কম রে তোরটায়, অনেক কম তো। 45 থাকে 25 রয়েছে। বাবা রে কত কম রে দাদা, যদি ফেটে যায়। গরমের সময় সবসময় 2 পয়েন্ট কম দিতে হয়। এ বাবা কি হচ্ছে পাপা, কি হচ্ছে? হাওয়াই না দেখ, হাওয়া দিচ্ছে, গাড়ির মধ্যে হাওয়াই যায় না। হাওয়া দিচ্ছে বাবা। এ বাবা হাওয়া দিচ্ছে। 35 থাক, 35 থাক। বেশি দিস না আবার। কেন বাস্তবে? হ্যাঁ বলা যায়, বুড়ির মুখেই বাস্তব। এই যে এটা বলো পিজা, এই না না, 35 হাওয়া, থাক। হাওয়া দেবে ও। এই টাকা পড়ে গেছে। ওরে নিচ্ছিস টাকা না? 10 টাকাও লাগলো না, বিনা পয়সায় হাওয়া দিয়ে দিয়েছি। ওটা সামনেটা ধরো। আমার দিকে দেখো, আমার দিকে দেখো। কি গো এই ঘরে কি করছো তুমি? আরে দেখো না, সেই বিয়ের গিফট এখন আবার নামাচ্ছি। আর ওই পিছনে একটা আছে। বিয়ের gift এনে যাবে কোথায় তুমি এখন? বের করো তো দেখি কোনটা। দাঁড়াও দাঁড়াও, নামো তুমি নামো। কারণ এই কাঁচা গ্লাস খুব সুন্দর, আর আমাদের বাড়িতে লোকজন আসবে তো, বন্ধু বান্ধব, তাই কাঁচা গ্লাস দিয়ে যাচ্ছি, নতুন কাঁচা এটা তো জার মনে হচ্ছে। জারও আছে, গ্লাসও আছে। ও ওই বাড়ি থেকে তো বাড়িতে চলে এসেছি, আর বাড়ি আসার পথে আয়ুরের এই ক্লিনজারটা কিনে নিয়েছি। আগে আমি এই ক্লিনজারটা খুব ব্যবহার করতাম, আর এখন আবার কিনে নিয়েছি, কারণ মেকআপ রিমুভ করতে ফেস ওয়াশ দিয়ে খুবই সমস্যা হয়। ফেস ওয়াশ দিয়ে পুরোটা মেকআপ একদমই রিমুভ হতে চায় না। আর তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো দার্জিলিং থেকে আসার পর স্কিনটা কেমন হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ারই করা যাক। কিন্তু এখন রাতের 12টা বাজে, জানো তো? 12টার সময় আমি বসেছি আমার স্কিন কেয়ার করতে। কি আর করা যাবে, যাই হোক। এখন আমি ফেসটা প্রথমে ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে ফেসে স্ক্রাব করলাম, এরপর লাগাচ্ছি পিল অফ। যাই হোক, নিজের একটু যত্ন নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা।